আসন্ন শারদোৎসবের দ্বিতীয়ায় বারাসাত বনমালীপুর মৈত্রী সংঘের পরিচালনায় শুভ উদ্বোধন হলো তাদের দুর্গা মণ্ডপের। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তিনি উদ্বোধন করেন এই দুর্গা মণ্ডপের। এই যে পুজো আসছে এটাই আমাদের কাছে বড় আনন্দ। তাই আমি বলছিলাম যে আবাহনটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত এক ধরনের, তারপরে তো পুজো যখন শুরু হয়ে যায় তখন দ্রুততার সাথে আমাদের ব্যাপারটা নিষ্পত্তি হয়। কিন্তু এটা জানবেন যে এই পুজোর মধ্যে দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা নতুন করে আবার ফিরে দেখার, যার সাথে অনেক দিন দেখা হয়নি তারও দেখা হওয়ার সুযোগ থাকে। এবং এই শারদ উৎসব আমাদের কাছে বাঙালির জাতীয় জীবনে একটা বড় উৎসব, যে উৎসবের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যে বাংলার যে সংস্কৃতি আমরা সবাই মিলে সেইটাকে নতুন করে তুলে ধরবার এবং এই মায়ের আগমনকে কেন্দ্র করে শুধুমাত্র নাগরিক সমাজ যে ঠাকুর দেখতে যায় এটাই বড় ব্যাপার না, অনেক মানুষও কিন্তু দেখবেন যে উপকৃত হয়। কারণ সব ধরনের, কেন গত বছরও আমি শুনেছিলাম প্রায় 43 কোটি টাকা ব্যবসা হয়েছিল এই পুজোকে কেন্দ্র করে। খুব স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে একটা ঘটনা থাকলেও এখন আস্তে আস্তে খানিকটা মানুষের মধ্যে আবার, কারণ এটা তো বছরে একবারই আসে, বারবার নয়। তাই আমাদের অন্যান্য সব ঘটনা আমরা বিরোধিতা করলেও প্রতিবাদ করলেও আমাদের দুঃখ থাকলেও আমরা সেটাকে বুকের মধ্যে রেখেই মাকে আমরা ডাকি যে মা আমাদের সকলের কল্যাণ করো। বাংলার আমরা যদি জনপ্রতিনিধি আমরা বলি মা আমাদের সাহস দাও, বল দাও, যাতে অশুভ শক্তিকে শুভ শক্তির হিসেবে আমরা বিনাশ করতে পারি এবং মানুষের যাতে উপকার। একটাই প্রশ্ন, বনমালীপুর মৈত্রী সংঘ 54তম বর্ষের দুর্গা উৎসব। এবার আমাদের যে মণ্ডপটা করা হয়েছে কুরু পাণ্ডবের যুদ্ধের একটা আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। আমরা সকলে জানি যে দ্রোণাচার্য এবং ধৃষ্টদ্রুম্ন কৌরব এবং পাণ্ডবের দুই সেনাপতি যখন যুদ্ধে রত হলেন, যুধিষ্ঠির গান্ডীব রেখে যখন বললেন যে কাদের হত্যা করতে চলেছি আমরা, এ তো আমার পরিবার, ভাই, ব্রাদার সমস্ত, তখন শ্রীকৃষ্ণ বলেছিল একটা কথা যে কেউ করো না, সবই আমার। তখন সে বিশ্বরূপ দর্শন করায় অর্জুনকে। এই বিশ্বরূপ দর্শনের একটা আঙ্গিক আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং মানুষ এটাকে নিচ্ছে। কাজ কিছুটা হলেও এখনও বাকি আছে, তবে মানুষের ভালো লাগবে মণ্ডপটা দেখলে। মূর্তিটা পৌরাণিক মূর্তির আদলে তৈরি করা হয়েছে, পৌরাণিক আমল, মানে আজ থেকে প্রায় 500 বছর আগের আমরা মূর্তি দেখে, মানে ছবি দেখে মূর্তিটা বলেছিলাম। 500-700 বছর আগের একটা মূর্তি গড়ার কথা বলেছিলাম। শম্ভুপাল তার মৃত্যু ছিলেন। আমাদের মূর্তি ভালো লেগেছে, মানুষ বিচার করবেন কেমন হয়েছে মূর্তি। এবছরের থিম বিশ্বরূপ দর্শন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মহাভারতে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তিনি পার্থকে, সেই বিশ্বরূপ দর্শনের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপ সজ্জায় রয়েছে প্লাই এবং বিভিন্ন সামুদ্রিক
যেসব ঝিনুক, সেই ঝিনুকের কাজ দেখা যাচ্ছে গোটা মণ্ডপে। এছাড়াও মণ্ডপের চারিদিকে রয়েছে পৌরাণিক বিভিন্ন চিত্রশিল্প। মণ্ডপে যে দুর্গা প্রতিমা রয়েছে সেই দুর্গা প্রতিমাও তৈরি হয়েছে পৌরাণিক আদলে। বারাসাত থেকে শর্মী পালের রিপোর্ট, সময়, কলকাতা।